আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। আর এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে হয়েছে অসম্ভব মজার। আর এটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি কিন্তু মাটির চুলায় তৈরি করে নিচ্ছি, আর তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর আমি মাছগুলোকে হাফ চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ এবং আদা রসুন বাটা এবং গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ভেজে নিচ্ছি তেলে। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা, উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। আর এভাবে আমি খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ এবং হলুদ গুঁড়া দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপর প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি পুরো প্রসেসটা রান্না করে নিব। তারপর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি উঠিয়ে নিব। একদম শেষের দিকে ঝোলে একটু ব্লেন্ড করে দিয়ে দিব একটা চামচের সাহায্যে, উঠিয়ে নিয়ে রেখে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একটু ফালি করে নেওয়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ আদা বাটা। তারপর দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাগুলো কিন্তু যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে, তখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো কিন্তু দেশি আলু কেটে নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। আর এটাকে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঝোল দিয়ে দিব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুর যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু আর লাগবে না যদি সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়। এ পর্যায়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এভাবে আমি কষিয়ে নেওয়ার পর কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি। আবার বেশি কষিয়ে নেওয়া যাবে না, যাতে মশলাগুলো পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ পানি দিতে হবে। আমি পানিটা কিন্তু হাফ কাপের মতো দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি কিন্তু প্রথমেই গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তবে আমি বলেছি যে হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। একটু সময় নিয়ে রান্না করা হয়ে গেলে ঝোলটা একদম কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একদম যখন কমে যাবে তখন আরও একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব ঝোল। আমি এভাবে ঝোল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এ পর্যায়ে হালকা ফেনা ফেনা ভাব এসেছে, তার মানে বুঝতে হবে লবণটা একটু কম হয়েছে। সেই জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো লবণ। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব, তাহলে হয়ে যাবে আমার মজার এই রুই মাছ দিয়ে আলু ঝোলের রেসিপি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন বা কখনো এভাবে ট্রাই করেননি। এই পর্যায়ে ঝোলটা হয়ে গেলে যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে আমি নামিয়ে নিব। একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক মজার।
এই পর্যায়ে কিন্তু আমি একটু সময় নিয়ে এটাকে জাল করে নিচ্ছি। আর যত সময় নিয়ে এটাকে রান্না করে নেবেন ততই কিন্তু খাবারটা বেশি মজার হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এ পর্যায়ে কিন্তু প্রায় হয়ে গেছে। কালারটা কিন্তু একটা আলাদা একটা সুন্দর কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। এই কালারেই এভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে, নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি একটু ঠান্ডা হওয়ার পর তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।